শেখ হাসিনা কি ফিরে আসছে? আওয়ামী লীগ কি আবার রাজনীতিতে আসছে? এসব নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদের সাথে। আর পাশাপাশি আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি যে কোথায় গেছে সেটি নিয়েও আমার কিছু কথা বলবো। প্রিয় ভাইরা, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নই। এটি প্রমাণিতভাবে আমি বহুবার বলেছি। আমার কিছু যায় আসে না। আমার এই দেশটাকে আমি পরিবর্তন এর জন্য চেষ্টা করেছি। আবারও পরিবর্তন করার চেষ্টা করব। কারণ কারো কাছে আমি মাথা বিক্রি করিনি। এটি হলো আমার অবস্থান স্পষ্টভাবে। আমি প্রথমে যেটি বলতে চাই যে শেখ হাসিনা আবার ফিরে আসবে কিনা। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনার যে গত 15 বছরের যে অপকর্ম এবং তার যে দুর্নীতি, তার যে স্বেচ্ছাচারিতা, তার যে অপশাসন, এগুলি সবকিছু মিলিয়ে এই বাংলাদেশ থেকে সে চলে যেতে বাধ্য, মানে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন বিষয়টা হলো এরকম যে রাজনৈতিক গণতান্ত্রিক সিস্টেমটা কি? গণতান্ত্রিক সিস্টেম হলো যে আপনি খারাপ করেছেন, আপনার বিপরীতে আরেকজন ভালো কেউ যদি আসে, ওই ভালো লোককে মানুষ গ্রহণ করবে। কেন আমরা ডেমোক্রেসিকে গ্রহণ করেছি? পৃথিবীতে তো অনেক রাজতন্ত্র ছিল, সমাজতন্ত্র ছিল, বহুত তন্ত্র ছিল, কিন্তু আমরা গণতন্ত্রকে বেছে নিয়েছি বিকজ আমরা বিকল্পকে দেখতে চাই। আজকে অমুক খারাপ করেছে, আরেকজন ভালো মানুষ তার পাশে দাঁড়িয়েছে, জনগণ তাকে বেছে নিয়েছে। আবার এই মানুষটা খারাপ করবে, আরেকজন ভালো মানুষ দাঁড়িয়ে যাবে, অথবা দুজনে যখন খারাপ থাকবে তখন মানুষ দেখবে যে কে কম খারাপ আর কে বেশি খারাপ। আমাদের অবস্থা হয়ে গেছে সেখানে। আমাদের মানে সকল রাজনৈতিক দলের মধ্যে মোটামুটি খারাপ কতটা কে, অপেক্ষাকৃত কম খারাপ কে, এগুলিকে বেছে নেবার জন্য নির্বাচন হয়। আমরা এই অসহায় জনগণ অপেক্ষাকৃত কম খারাপকে বেছে নেবার সুযোগ আসে। আমাদের একদম ভালো খারাপের বিপরীতে ভালোকে বেছে নেবার আমাদের সেই সৌভাগ্য এখনো হয়নি। এখন শেখ হাসিনার অন্যায় যদি হয়ে থাকে, সে 10টা মার্ডার করেছে, আমরা দেখব বর্তমান সরকার কি 11টা মার্ডার করলো কিনা। যদি 11টা করে তাহলে ডেফিনেটলি শেখ হাসিনা সুযোগ পাবে, সেই সুযোগ শেখ হাসিনা নেবে। আজকে আপনারা জানেন যে সাবেক উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন যে শেখ হাসিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ পাবে বলেছে, যদিও রিফাইন্ড আওয়ামী লীগ নাকি শেখ হাসিনার নেতৃত্বে আসবে এটি নিয়ে বিতর্ক রয়ে গেছে এবং এটির বিষয়ে আমি বলবো। তবে এর আগে আমি যেটি বলতে চাই, আসলেই কি আপনারাও মনে করেন কিনা যে আসলে শেখ হাসিনা আসবার মতো সেরকম সুযোগ হয়েছে? এবং এর জন্য সবচেয়ে বড় ক্রেডিট এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের যত সমর্থক আছে তাদের কিন্তু অবশ্যই জামাত ইসলাম আর বিএনপির কাছে চির ঋণী থাকতে হবে। কারণ তাদের দুই পক্ষের আসলে মুখোমুখি অবস্থানের কারণে চমৎকার একটা সুযোগ পাচ্ছে। এবং আমি এটাও অবাক হব না, এই দুটি দল আসলেই মুখোমুখি হয়ে তারা নিজেরা ধ্বংস হয়ে যাবে, মাঝে আওয়ামী লীগ একটা চমৎকার জায়গা করে নিতে পারবে। কারণ এই দুটি দল আমরা যা দেখতে পাচ্ছি ইদানিংকালে, যে অবস্থায় দেখতে পাচ্ছি, আসলেই তাদের প্রতি কতটা মানুষ আস্থা রাখতে পারবে সামনের অনেক লম্বা সময় ধরে, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। এবং বর্তমানে যেহেতু এস আলম ফিরে আসার সম্ভাবনা হয়েছে, এস আলমের সাথে যারা রয়েছে, নাবিল গ্রুপ বিশেষ করে, খুব বুক ফুলিয়ে তারা ব্যবসা করছে। এস আলমের সাথে অন্যান্যরা যারা আছে তাদের কিছুই হয়নি। তার মানে টাকার কাছে সবকিছুই কিন্তু নিউট্রালাইজ হয়ে যাচ্ছে এবং সবকিছু স্বাভাবিক গতিতে চলছে। সুতরাং কেন শেখ হাসিনা আসবে না? এদেরকেই তো শেখ হাসিনা তৈরি করেছে, বা শেখ হাসিনাকে এরা তৈরি করেছে। আপনি ব্যবসায়ীদের কাছে যান, যত হাজার হাজার কোটি টাকার অবৈধভাবে ব্যবসায়ীরা ইনকাম করেছে, শেখ হাসিনার আমলেই কিন্তু ব্যাপক সুযোগ পেয়েছে। সেসব ব্যবসায়ী তো ছাড় অবশ্যই শেখ হাসিনার অপেক্ষা করবে। বাংলাদেশের সর্ববৃহৎ যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি, বাংলাদেশের কোম্পানিগুলি রয়েছে, এরা কিন্তু সবাই শেখ হাসিনার সময় সবচেয়ে বেশি সুবিধাবাদী বা সুবিধা নিয়েছে। ভালো হোক মন্দ হোক, তারা নিজেদের ব্যবসার জন্য, মানুষের জন্য, জনগণের জন্য, দেশের জন্য তারা এই সুবিধা নিয়ে কাজ করেছে, ব্যবসা করেছে। তারা কিন্তু কখনোই শেখ হাসিনাকে এত তাড়াতাড়ি ভুলবার কথা নয়। সুতরাং শেখ হাসিনা এখানে ব্যবসায়ীদের সাপোর্ট পাচ্ছে, শেখ হাসিনাকে জামাত ইসলাম আর বিএনপি চমৎকার সুযোগ দিচ্ছে। এবং এস আলমের মতো মানুষ, যার কাছে লক্ষ কোটি টাকা এখনো গচ্ছিত রয়েছে, পুরো ব্যাংকের সব টাকা তার পকেটে রয়েছে, এবং তার সাথে তিনি যাদেরকে, নাবিল গ্রুপের মতো যাদেরকে সুযোগ দিয়েছে, সেই নাবিল গ্রুপ এখন দেখা যাচ্ছে যে বীর দর্পে ব্যবসা করছে বাংলাদেশে, এবং টাকা পয়সা বরং আরো অন্যান্য আরো টাকা নেয়ার ব্যবস্থা করতেছে, সম্পূর্ণ সাপোর্ট পাচ্ছে। অন্যান্য গ্রুপ ব্যবসায়ীরাও সাপোর্ট পাচ্ছে যারা তৎকালীন সময়ে এস আলমের সাথে যুক্ত ছিল। এই সবকিছু মিলিয়ে কোনোভাবে আমি দেখছি না যে শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসবে না। এর সপক্ষে শক্ত কোনো কিছু দেখছি না, কারণ চারদিক দিয়ে শেখ হাসিনাকে সুযোগ দেওয়া হচ্ছে। আমি ভুল হতে পারি, আপনারা আমার অবস্থানকে বিচার বিশ্লেষণ করে লাভ নাই ভাই। আমি আপনার খাইও না, মানে আপনার যে দল সমর্থন করেন এই দলের খাইও না, পড়িও না। আমি যদি এখন যে আপনারা বলতেছেন যে সাগর ভাই আপনি
শেখ হাসিনা, আমি শেখ হাসিনার পক্ষে বলছি না, আমি সিচুয়েশনটা তুলে ধরছি, পরিবেশটাকে তুলে ধরছি। আমার তো খেয়ে দেখে আমার শেখ হাসিনার মানে যে আকাম কুকাম করেছে এগুলোর বিরুদ্ধে সোচ্চার থেকে যে ইয়ে করেছে সেটির সুবিধা আপনি বর্তমানে আপনারা যারা দেখছেন আমার সমালোচনা আপনারা পেয়েছেন। তাহলে কেন আপনাদের বর্তমানে একই ধরনের অপরাধ করবেন, কেন আমি সেটা উল্লেখ করবো না? ওয়াই? আপনি কি আমাকে কোনো সুবিধা বা ইয়ের মধ্যে রেখে দিয়েছেন যে আমি আপনার সুবিধার কারণে আমি চুপচাপ থাকবো? নো, আমি সুবিধা দিলেও তো যাবো না কখনো। আমার ওই অবস্থানের ওই দৃষ্টিভঙ্গির মানুষই না আমি। সুতরাং আমার দেশ আগে, আমার দেশ নিয়ে যারা এদিক সেদিক করবে অবশ্যই তাদের নিয়ে আমরা কথা বলবোই। এতে যদি অন্য কোনো জল্লাদও সুযোগ পাবে। আসলে এবার আরেকটি দুঃখের কথা বলি, সেটি হলো এমন এক কালচার শুরু হয়েছে আমাদের দেশে যে গালিগালাজ করতে দিতে হবে এমন দাবি পর্যন্ত করছে ছোটখাটো দুই একটা রাজনৈতিক দল আছে, এদের দায়িত্বশীল মানুষজন। আমি একজনের নাম বলতেই চাই না, মানে আমার খুব খারাপ লাগছে তার কথা শুনে। এবি পার্টির একজন শীর্ষ নেতা, জানি না এই দলের আদর্শ কি বা এই দল আর কি করতে চায়। একটা মানে দলের দায়িত্বশীল নেতা, ছোট হোক দলটা, দায়িত্বশীল জায়গা থেকে কি বলতে পারে যে প্রধানমন্ত্রীকে গালাগালি করবে? প্রধানমন্ত্রীকে গালাগালি করার অধিকার, গণতান্ত্রিক অধিকার জনগণের রয়েছে। যে প্রধানমন্ত্রী যদি এটা সহ্য করতে না পারেন তাহলে দেশ থেকে চলে যান। এই স্টেটমেন্টে কি কোনো বাদ দেন না ওই দলের নেতার খাতা? সুস্থ মানুষ যার ন্যূনতম মগজ অথবা ন্যূনতম আত্ম মর্যাদা রয়েছে, এরকম কোনো মানুষ কি বলতে পারে? আরে তারেক রহমানকে আপনি পছন্দ করেন না করেন, বিএনপির আমি ডেইলি বিএনপির এই বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরি। আওয়ামী লীগকে যেভাবে আমরা সমালোচনা করেছি, আসতে সময় হলে হয়তো বিএনপির সমালোচনা আরো বেশি করব। কিন্তু একজন প্রধানমন্ত্রীকে আপনি গালিগালাজ করবার জন্য আপনি নিজের দলকে তো, আপনার দলের মানুষ তো এই আদর্শেই আছে নিঃসন্দেহে। আপনার যেহেতু এই আদর্শ গালিগালাজের আদর্শ, আপনার দলের আদর্শ ঠিক একই। বাদ দিলাম আপনার দলের কজন আছে আমি জানি না, এদেরকে গুনার টাইম নেই বা এদেরকে আমাদের হিসাব করার টাইম নেই। পুরো জাতির কাছে নিজেকে একদম খুব পণ্ডিত হিসেবে যে বড়াই করে করে কথাগুলি বলেন, আপনি নিজে একদম শুধুমাত্র একজন গালিবাজ ছাড়া আর কিছুই না। আমি আপনাকে নিয়ে কখনোই সমালোচনা করবার আমার প্রয়োজনীয় মনে করিনি, আলোচনা করবার প্রয়োজনীয় মনে করিনি, কিন্তু আপনি মানুষকে বিভ্রান্ত করছেন। আমাদের যে বর্তমান এই সোসাইটির পরিবর্তনের জন্য চেষ্টা করছিলাম, সব দিক দিয়ে হতাশার মাধ্যমে, হতাশা তো রয়েছে, পাশাপাশি আপনাদের মতো মানুষ এই সাধারণ মানুষগুলিকে এবং নতুন যে ইয়াং সমাজটাকে নষ্ট করছেন। আর ইয়াং সমাজটা খুব এত আবেগ তাড়িত, তারা নেগেটিভটাকে সবচেয়ে বেশি কাছে নিচ্ছে এবং খুব দ্রুত গতিতে নিচ্ছে। আমরা কোথায় একটু মোটিভেট করব ভালো একটা সমাজের জন্য, একটা গালিবিহীন সমাজের জন্য? গালি, স্ল্যাংস, এটার জন্য সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এটার বিরুদ্ধে। ইভেন ফেসবুকে আপনি একটা গালি দেন, অটো ব্লক খাবেন, অথবা এআই আপনাকে ডিটেক্ট করবে, আপনার রিচ কমিয়ে দিবে। সেখানে মানে রাজনৈতিক দলের নেতারা যখন বলে আপনি গালি দিবেন আপনার গণতান্ত্রিক, কোথায় গণতান্ত্রিক অধিকার আছে গালি দেওয়ার? কোথায়? আর আপনারা কি পারবেন একটা কাজ করতে? এই যে লোকটা বলছে যে গালি দেওয়ার গণতান্ত্রিক, তার বাবার মাকে গিয়ে আল্লাহ মাফ করে, আমি বলতে চাই না, কিন্তু তার কেমন লাগে আমি একটু জানতে। তার বাবা মাকে গিয়ে আপনার বাড়ির সামনে গিয়ে কতক্ষণ গালি গালাজ করে আসবেন, দেখেন তো তার বাবা মার কেমন লাগে। তার বাবা মা যদি তখন বলে দিয়েন যে দুঃখিত, আপনার ছেলেই আমাদেরকে পারমিশন দিয়েছে, আমাদের নাকি গণতান্ত্রিক অধিকার আছে কাউকে গালি দেওয়া। ওসমান হাদি একটা প্রেক্ষাপটে একটা কথা বলেছিল, সেটি ভিন্ন একটা প্রেক্ষাপট ছিল। ওসমান হাদি কখনোই গালিগালাজের সমাজ চায়নি, সে চেয়েছিল একটা বৈষম্যহীন সমাজ। তার আদর্শ বলুন, তার আদর্শ দেখবার মতো সেরকম সুযোগও হয়নি, মাত্র সে কথা বলা শুরু করেছে। তবে স্পষ্টভাবে আমরা দেখতে পেরেছেন যে সে ভারতের আপনার সাম্রাজ্যবাদ বলুন বা ভারতের যে অনৈতিকভাবে আমাদের উপরে যে ধরনের শোষণ চালিয়েছিল সেগুলির বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান ছিল বলেই আমরা তাকে সম্মান দিয়েছি, তাকে লালন করেছি, তাকে পছন্দ করেছে, মানুষ নিয়েছে, সেটি ভিন্ন বিষয় ছিল। আপনি এই ধরনের কথা তো বলতে পারেন না। হাদির সাথে আপনাকে মিলাবেন না। হাদির আদর্শ বা হাদির যে চিন্তা চেতনা ছিল সেটি ভিন্ন রকম ছিল, সেটি দেশের জন্য ছিল, সার্বভৌমত্ব ছিল, নতুন বাংলাদেশের জন্য ছিল। আপনি ব্যারিস্টারি করে আসছেন লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে, এগুলি শিখে আসছেন, বড়াই করেন নিজের খুব পণ্ডিত হিসেবে, এগুলি শিখাইছে আপনাকে ব্যারিস্টারি করার অবস্থাতে? ওইসব দেশে আছে এরকম কেউ কাউকে মা বাপ তুলে গালি দিবে আর প্রধানমন্ত্রীকে এভাবে গালি দিবে? হ্যাঁ, প্রতিবাদের ভাষা গালি হতে পারে না। আর আমাদের কালচার কিন্তু ইউরোপিয়ান কালচার না, মাথায় রাখবেন।
আমাদের কালচার এখানে আমরা আমাদের সমাজকে এখানে সবাই ধর্মভীরু মানুষ, এখানে একজন আরেকজনকে সম্মান শেখায়। রাজনৈতিক কারণে আমরা এইসব ফালতু রাজনীতির কারণে আমাদের সামাজিক অবক্ষয় আমরা কোনোভাবে মেনে নেব না। সাবধান হবেন, প্লিজ সাবধান হবেন। যে গালি দিবে তার বিরুদ্ধে কথা বলবেন। বাট এর মানে এই না যে কি পাটোয়ারি, নাসিরুদ্দিন পাটোয়ারির মতো গায়ে হাত তুলে আপনি একই ধরনের মানে ফৌজদারি অপরাধ করবেন, তা নয়। আমরা গালিবাজদেরকে প্রতিহত করব, প্রত্যাখ্যান করব, তাদেরকে ফলো করবেন না কখন। হ্যাঁ, প্লিজ আসুন সবাই একসাথে এভাবে ইয়ে করি।